কল্পনা করুন একটি গ্রাম যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। 1900 এর দশকের বাংলার এক কোণে ধানক্ষেতের মাঝে গাছের ছায়ায় আর ছোট্ট নদীর কিনারে লুকিয়ে আছে এক অদ্ভুত গল্প। এ গ্রামে বাতাসে মাটির গন্ধ মেশে, বর্ষার জলে স্মৃতি ভাসে, আর কিছু অজানা ছায়া রাতের অন্ধকারে ফিসফিস করে। এই গল্প শুনলে আপনার মন কেঁপে উঠবে, হৃদয় ভরে যাবে আবেগে, আর শেষ পর্যন্ত আপনি থাকবেন মুগ্ধ। তাহলে চলুন ঢুকে পড়ি সেই গ্রামের গল্পে, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে একটি রহস্য। নীলাম্বর গ্রামটা যেন স্বপ্নের মতো। চারপাশে সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে শাল আর বটগাছের ছায়া, আর মাঝ দিয়ে বয়ে যায় একটি ক্ষীণ নদী, নাম তার কালিন্দী। বর্ষার সময় নদীটা ফুলে ওঠে, খেতে পানি জমে, আর গ্রামের মানুষ তখন বিকেলে জাল হাতে মাছ ধরতে নামে। সে এক জাদুময় দৃশ্য। আকাশে কালো মেঘের ঘনঘটা, দূরে বিদ্যুতের ঝিলিক, আর কানে ভেসে আসে ঝিঁঝি পোকার ডাক। শিশুরা ভাঙা নৌকায় চড়ে হাসিখুশি ভেসে বেড়ায়, আর বড়রা জাল ফেলে মাছের আশায় চোখ রাখে জলে। সেই বছর বর্ষা যেন থামতেই চাইল না। গ্রামের উত্তরে ছিল একটা পরিত্যক্ত জমি, কেউ যেখানে পা দিত না। লোকে বলত ওটা নাকি অভিশপ্ত। কবে যেন সেখানে একটা কুঁড়ে ঘর ছিল, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তারপর থেকে রাতে সেখানে কেউ যায় না। গুজব ছিল অন্ধকারে সেখানে ছায়া দেখা যায়, কান্নার শব্দ ভেসে আসে। তবে দিনের বেলা কেউ এসব মানত না। মাছ ধরার লোভ তো ছোট জিনিস নয়। গল্পটা শুরু হলো এক বিকেলে। 3 যুবক, হরি, মধু আর কেশব, ঠিক করল ওই উত্তরের জমিতেই জাল ফেলবে। ওখানে মাছ ঝাঁকে ঝাঁকে ওঠে। কেশব বলল, চোখে উৎসাহ ঝিলমিল। মধু একটু দ্বিধায় পড়ল, ওই জমিটা ভালো না, হরি। লোকে বলে রাতে ওখানে অশরীরী ঘোরে। হরি হেসে উঠল, অশরীরী যদি থাকত, তবে এই বর্ষায় তারাও আমাদের সঙ্গে মাছ ধরত। 3 জন জাল আর বাঁশের ঝুড়ি নিয়ে রওনা দিল। বৃষ্টি তখন থেমেছে, কিন্তু আকাশ এখনো ধূসর। বাতাসে একটা ভারী ভাব, গন্ধ ছড়াচ্ছে পচা পাতার, কচুরিপানার আর ভেজা মাটি। জমিটায় পৌঁছে ওরা জাল ফেলল। জলে ছলছল শব্দ, দূরে ব্যাঙ ডাকছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, যেন কেউ তাদের কাঁধ ছুঁয়ে চলে গেল। কেশব চাপা গলায় বলল, তোরা কিছু টের পেলি? হরি হালকা হেসে বলল, বাতাস। কেশব, ভয় পাস না। কিন্তু তখনই মধু কিছু দেখে থমকে গেল। জমির এক কোণে একটা পুরনো বটগাছের নিচে কি যেন দুলছে। সাদা কাপড়ের মতো, কিন্তু কাপড় নয়। কেউ দাঁড়িয়ে আছে? না, ভাসছে। মুখ ঢাকা, শরীর নিশ্চল। মধুর গলা শুকিয়ে গেল, সে চিৎকার করে উঠল, ওই দেখ, ওখানে কেউ। 3 জনেই দৌড় লাগাল। কাদামাখা মাঠে পা পিছলে যাচ্ছে, বুক ধড়ফড় করছে। পিছনে যেন কারো পায়ের শব্দ, কারো ফিসফিস। একটা কণ্ঠ কানের কাছে, এটা আমার জায়গা, ফিরে যাও। মধুর মনে হল কেউ তার কাঁধে হাত রেখেছে। ঠান্ডা, ভেজা হাত। গ্রামে ফিরে তাদের অবস্থা দেখে সবাই হতবাক। জামাকাপড় কাদায় মাখা, চোখে ভয়ের ছায়া, মুখ ফ্যাকাশে। কথা বলতে পারছে না, শুধু কাঁপছে। গ্রামের মেয়েরা তাদের জল আর কাপড় দিল, কিন্তু 3 জনের চোখে একটা শূন্যতা। সেই রাতে গ্রামে এলেন একজন বুড়ো তপস্বী। তিনি থাকেন জঙ্গলের কাছে, মাঝে মধ্যে গ্রামে আসেন। গল্প শুনে তিনি গম্ভীর হলেন। বললেন, ওই জমিতে একটি আত্মা বন্দী। বছর 10 আগে সেখানে এক তরুণী বিধবা আগুনে পুড়ে মারা গিয়েছিল। সে গর্ভবতী ছিল, কেউ জানত না। সেই রাতে বর্ষা ছিল, আগুন নেভানো যায়নি। তার কষ্ট এখনো জমিতে আটকে আছে। তপস্বী আরও বললেন, তাকে শান্তি দিতে হবে। সে ভাবে তার সন্তানকে কেউ নিয়ে যাচ্ছে, তাই সে রাগে ফিরে আসে,
গ্রামবাসী মিলে পরদিন সকালে সেই জমিতে গেল। মাটিতে প্রদীপ জ্বালানো হল, দুধ, ফল আর পদ্মফুল দিয়ে পূজার আয়োজন হল। সবাই মিলে প্রার্থনা করল যেন সেই আত্মা শান্তি পায়। পরদিন সকালে জমিটা যেন নতুন। বাতাসে আর সেই ভারী গন্ধ নেই, পাখির ডাক ভেসে আসছে। বটগাছের নিচে আর কোনো ছায়া দুলছে না। গ্রামের মানুষ হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু হরি, মধু আর কেশব আর কখনো আগের মতো হল না। তারা মাঝে মাঝে চুপ করে বসে থাকে, রাতে ঘুমের মধ্যে চিৎকার করে। গ্রামের কেউ কেউ বলে, গভীর রাতে এখনো বটগাছের নিচে একটা ছায়া দেখা যায়। হয়তো সে এখনো অপেক্ষা করে তার অজাত সন্তানের জন্য। নীলাম্বর গ্রামের মানুষ এখন জানে, সব জমিতে মাছ ধরা যায় না। কিছু জমি শুধু ধরে রাখে স্মৃতি, বর্ষার জলে, ছায়ার মতো।